মূল রচনা শিব শর্মা, পরিচালনায় সমীরণ হাজরা, সৌরভ জানা, আবহ প্রক্ষেপণে দীপঙ্কর সেনী, রূপসজ্জায় প্রদীপ বেরা। শুরু হচ্ছে নোনাকুড়ি সন্দীপনের প্রযোজনায় অপারেশন মগজ। আর যখন বেরিয়েছি তখন বাসাতেও ধরা পড়বি। আগে দুজন তোর বাড়িতে পড়ছিলাম, এতটা অন্ধকার না এই সুটে বল একটা সুড়ঙ্গ। সুড়ঙ্গ? হ্যাঁ সুড়ঙ্গ। আস্তে এই সুটে। হ্যাঁ আমি সুড়ঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছি, তুই ঢুকে কি রে ঢুকেছিস? হ্যাঁ এটা ঢোকা বলছি। তোর ভয় করছে না তো? না একবার মাঠের দিকে তাকা, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়, অন্ধকার এখনো কঠিন। এই সুজ্ঞান। হ্যাঁ বল। বলছি আমরা কোথায় পৌঁছালাম রে? ঠিক তাই বলেছি। আচ্ছা আমি অনেকক্ষণ থেকে দেখছি এখানে না, এখানকার গাছের পাতাগুলো ঠিক সবুজ নয়, বুঝলি? এই আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচের দিকটা একবার তাকা, ঘাসের রংগুলো সব কেমন যেন। আর রাস্তাগুলো দেখ, রাস্তাগুলো কেমন কালো, পিচের রাস্তা নয়, পিওর। মাটির রংটা দেখেছিস কি বিভৎস কালো। বাড়িগুলো দেখ, আচ্ছা বাড়িগুলো কেমন কালো। ইট বালি সিমেন্ট না, আমি শিওর। আচ্ছা কালো পাথরের বাড়ি তাই না? হ্যাঁ এই দেখ, একটা লোকের কাঁধে লোক। আচ্ছা সুজ্ঞান, আচ্ছা এখানে কোনো পরিবার নেই? আচ্ছা মানুষ কি এখানে এভাবেই যাতায়াত করে? এই দেখ মানুষগুলো কি বিভৎস কালো রে। আরে কালো নয় রে, ভালো করে দেখ, কি কুৎসিত চেহারা।
মেধা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি হচ্ছে? ওই দেখ, আরে কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ছোড়া হাতে মারামারি করছে। এই ছেলে ঘরে ভালো করে দেখ, মেয়েও আছো। এই, 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 কি বিভৎস ভাবে ছেলেটাকে ওরা খুন করলো দেখছিস? আবার কেমন হো হো করে হাসতে দেখ। তুই জানিস এটা বোধহয় ওদের খেলা। এ মেধা, ওই দেখ, এক পাল হাতি। আচ্ছা, হাতিগুলো কি এখানে মর্নিং ওয়াক করে? সঙ্গে একটা লোক আছে, রাখাল হাতির পাল লয়ে যায় মাঠে। এই, এই, এদিকে আসছে। এই, এই, এদিকে কেন? আমি কি করে বলবো? এই, তোর ডান পাশে একটা বন্যা। আইডিয়া কুঞ্জবা। চল চল ওই যে কাটাকাটি, চল আস্তে করে। এই তোর লেখা চিনিস? মন্ত্রী, মন্ত্রী, আমার কানে একটা বার্তা এসেছে। কি বলছো? জোরে বলো, না তো আসতে বলতে বলেছি আমি। তেমনি শুনে নেবো চিপখানি। না, মনে উৎসব ভণ্ডুল করবে এমন কি আছে গজরাজ্যে? শুনছো না বাড়তি পাচ্ছে? তাছাড়া আমি যে বার্তা পেয়েছি সেটা ঠিক বার্তা নয়। আমি পাচ্ছি একটা বন্ধ, বন্ধ, ভয়ানক বন্ধ। গজরাজ, অনুপ্রবেশ। করো তবে তার আগে শোনো, আমি একটা গন্ধ পাচ্ছি। আমিও পাচ্ছি। সবাই গন্ধ পাচ্ছে, অথচ এই মন্ত্রীটা খালি ভুল বকে যাচ্ছে। তা তোমার নাকি কি গন্ধ আসছে? অনুপ্রবেশ হলে যে গন্ধ হয়। অনুপ্রবেশ? কি সাংঘাতিক! কিন্তু কিন্তু এখানে তো কোনো অনুপ্রবেশ হওয়ার কথা নয়। আচ্ছা, আচ্ছা, ওরা কি চায়? গজরাজ্যের ক্ষয়? ওদের আছে মগজ। মগজ? না 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 না, এই রাজ্যটার নাম গজ, এখানে থাকবে না কোনো মগজ। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, এখানে কোনো মগজ নেই। তোমারও নেই, ওরও নেই, আর কোনো প্রজারও নেই। এসব তুমি জানো, সবই তুমি জানো, অথচ কানে ফুসফুস করো কেন? ওরা লেখাপড়া করে, ব্যবস্থা করো ওরা যেন মরে। ওরা করে নাচ গান। কি সাংঘাতিক, নিয়ে না ওদের প্রাণ। স্থির হবেন না গজরাজ, ওদেরকে দিয়ে করান এমন কাজ। কি কাজ? আপনি ঠিকই বুঝতে পারবেন। আগে তো ওদের দেখুন, তারপর হবে খুন। নিয়ে এসো ওদের। হায় গজরাজ, বন্যী উৎসবের আয়োজন কতদূর? চারিদিকে বাজছে কি আনন্দের সুর। বিশাল বিশাল আয়োজন। এই গজু সর্দারের ক্ষমতা কতখানি তা আপনি আগের বন্যী উৎসবগুলোতে দেখেছেন। বিশাল বিশাল আয়োজন। তো জানে কি জনগণ? 1099টা তোরণ। 1099! অঙ্কে কথা বলা পারো, তোমাকে পাঠাবো নির্বাসন। মাফ করবেন গজরাজ। তুমি তুমি একটা মূর্খ। লেখাপড়ার কথা বললে তাহলে জুটবে অনেক দুঃখ। তরুণের সংখ্যা অনেক হলে বলবে এক জঙ্গল হাতি, আর উচ্চতার কথাও বলবে ওই হাতি দিয়ে। মন্ত্রীর কাছে সব শেখো কি? মনে রাখো, এ রাজ্যে সবাই গজ। গজের মতো বিশাল দেহ তা তোমার আছে।
আর মাথাটিও হবে গজের মতো ছোট। এখন এখান থেকে ফটো। আসল সমস্যাটাই তো বলা হয়নি। সমস্যা? সমস্যা মানে তো অবস্থা। জানো না কোনো সমস্যা থাকবে না এই রাজ্যের ভিতর। তুমি একটা খচ্চর, তুমি একটা শুয়ার, বুঝলে গজি সর্তা? আগে যা কোনোদিনও ঘটেনি সেটাই ঘটতে চলেছে। মাত্র 10খানা চুরি অঙ্ক হয়ে যাচ্ছে। কি করে বোঝাই? মানে এই এই তোমার কথা তো নাই কোনো খেই। এই কি মানে এবছর মাত্র এই এই মাত্র এই মানে আগের বছরগুলোতে এই মানে এক হাতি বই পড়ানো হয়েছিল, কিন্তু এবছর মাত্র এবছর মাত্র এই কেন? বোধহয় পৃথিবী থেকে বেশি বই চুরি হয়। চলে কাকে বলছো চুরি? পৃথিবী থেকে আমাদের দূতেরা বই নিয়ে আসছে মহৎ কাজের জন্য, তাকে তুমি বলছো চুরি? তাই আমাদের বাহাদুরি আর তুমি বলছো চুরি? তোমার পেটে ঠুকিয়ে দেবো চুরি। সামু পড়ালি আমার মুখ। এই মন্ত্রী পৃথিবী থেকে আবার বই বেশি আসেনি কেন? ও সেই মরকট গুলো বাধা দিয়েছে বুঝি, যারা এদেশে অনুপ্রবেশ করছে। দেখাচ্ছি ওদের সাথে কি করছে, দেখাচ্ছি ওদের সাথে কি করবো ব্যবহার তুমি শেখাচ্ছ? তুমি কি আমার মাস্টার? গজু সর্দার চলে যাও গজরাজ্যের বর্ডারের ওপারে আছে কাঁড়ি কাঁড়ি বই, নিয়ে এসো। ওদের দেখিয়ে দাও আমরা কেউ বল না। যাও যাও যাও, রাজ্যের ইজ্জত বাঁচাও। তেমনি সেনাভক্ত এখনো আসছে না কেন? হ্যাঁ জানি দুটো ইংরেজি শব্দ বলেছি, বর্ডার আর মাস্টার। এরা যে ইংরেজি বলা বারণ সেটা জানা আছে আমার। তাছাড়া রাজাদের বেলায় নিয়ম না, বুঝলে বলা হস্তি। হাই গজরাজ, পৃথিবীর পূর্ববাজ কোথায় থাকে? ওরা আসছে। হ্যাঁ এই এসো, এদিকে এসো, ওদিকে দাঁড়াও। এবার এদিকে দেখো, বলো হাই গজরাজ। কি রাজ্য? গজরাজ। এই রাজ্যটার নাম গজরাজ্য, রাজার নাম গজরাজ। বলো হাই গজরাজ। গজ মিন্স এলিফ্যান্ট। হাই এলিফ্যান্ট কি? এই ওরা কি বলছে? এলিফ্যান্ট কথাটা শুনেছি মনে হয়, মানে বোধ হয় গজব। আমি কি দিগ্গজ? দিগ্গজ কি সেনাভক্ত? ওই গজের ও একটা দেশের না। হাও খান, এরা দেখছি কিছুই বোঝে না, বুঝলি মেধা? বুঝবে কি করে? এখানে নো বুক নো লার্নিং। এই না করবেন না, চুপ করে বসো। আমার দেশে কি জন্য ঢুকে পড়েছো? গজরাজ, আপনার দেশটা কিন্তু দেখতে মন্দ নয়, তবে এখানে কিন্তু অনেক বৈচুর আছে। ওই চোর, মৃত্যু হবে তো। সে মৃত্যু নাই হোক, কিন্তু এখন বলুন আমাদের আটক করলেন কেন? হঠাৎ করবে না মানে? তোমরা যা সমস্ত করেছ এ দেশের নিয়ম বিরুদ্ধ। এই সেনাভক্ত কোথায় দিয়ে পাতলেন? এই তো কুঞ্জটা বেশ সুন্দর। হ্যাঁ, কিছু একটা জানার ছিল। বলছে কুঞ্জে তো কোনো হাতি নেই, তো ওই কুঞ্জের আগে গজ বসালেন কেন? এই রাজ্যে সবার গজ লাগে। আমার বাবার নাম ছিল গজনাথ, ঠাকুরদার নাম ছিল গজ ঠাকুরদা, আর এই যে মন্ত্রী এর নাম গজমন্ত্রী।
আমাদের ছেড়ে দিন এলিফ্যান্ট কিং। এই, ইংরেজি বলবে না, হিন্দি। যা, মুখের মধ্যে তপ্ত লৌহ শালাকে ঢুকিয়ে দেবো না। গজল হতো না তা। আবার ভজলাম, আবার মন্ত্রী তুমি ঠিকই বলেছ, সেনাধ্যক্ষ আগেই ওদের চড় থাপ্পড় মারো কেন? বিচার হবে তারপর তো। এই মর করবেন না। আমরা মর কেন? পৃথিবীর মানুষ মরকট ছাড়া আর কিছুই হতে পারে না। যদি আমাদের দেশের নাগরিক হতে তো দিতাম তোমাদের শয্যা পেতে সম্মানের শয্যা, ঘুষতো তোমাদের অপমানের লজ্জা। গজরাজ, আর কাল বিলম্ব করবে। আগামীকাল আমাদের বন্যা উৎসব, অনেক কাজ বাকি। হ্যাঁ, ঠিক ঠিক। শোনো মরকটরা, শাস্তি তোমাদের পেতেই হবে। এই যেমন ধরো জিহ্বা কর্তন, মুন্ডচ্ছেদন, জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপণ, গায়ে ছোড়া জ্বলন্ত কড়াই, উন্মত্ত হস্তির সাথে লড়াই, এরকম নানাবিধ শাস্তির মধ্যে যে কোনো একটা শাস্তি তোমাদের পেতেই হবে। কিন্তু কি শাস্তি সেটা নির্ভর করছে গজকুঞ্জে তোমরা কি করেছো তার উপর। বলো কি করেছো? কি করেছি সেটা দেখাবো। দেখাতে তো হবে। এমন জিনিস দেখাবো না হস্তি রাজা। হস্তি রাজা? কারণ এটা তো ইংরেজি নয়। বাংলাও না, এটা হিব্রু, হিব্রু ভাষা। চলবে, ওসব ভাষা চলবে। দেখাচ্ছি। এলেম নতুন দেশে, তলাই গেল খন্ড তরি, কুলে এলেম বেড়ে, এলেম নতুন দেশে। বন্ধ করো, ভয়ঙ্কর শাস্তি হবে তোমার। আমি যেটা করলাম তাকে আপনি অপরাধ বলছেন? আমি তো একজন গজ মূর্খ। গজমূর্খ না, আমার নাম গজরাজ। গজমূর্খ না। এই সেনাধ্যক্ষ, ওকে বসাও। তাই বসো। এবার তুমি বলো কি করেছি। ও একটা বই থেকে পড়ছো। বই? কোথায় পেলো বই? কেন সেটা কই? ওটাকে আমি হস্তগত করি ভেবেছি, বন্যী উৎসবে ওটাকে পড়ানো হবে। ঠিক পেরেছি। আমি তো ওটা মুখস্থ করে ফেলেছি। মুখস্থ? মানে কি? এই মুখস্থ হচ্ছে ওই মুখের মধ্যে স, আর স মানে সন্দেহ। সন্দেহ, মুখের মধ্যে সন্দেহ। হ্যাঁ, তোমার সন্দেশটা বলো। যখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাল, আমরা মনে ভেবেছিলাম আসবে মহারাজ। মোদের গ্রামের দুয়ার খানি রক্ত হলো রাতের মতো, বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলাম স্তব্ধ হও মরকট। মহারাজ আসবে। গজরাজ আসবে বললে না কেন? সন্দেশটা কি তেতো ছিল? এ তো রবীন্দ্রনাথের কবিতা, মাননীয় কিং। এই কিংক্রি করছি, শাস্তি হবে তো। আমারও শাস্তি হবে। তুমি কি করেছো? গজরাজ, ওই গজকুঞ্জে একটা অদ্ভুত গাছ দেখেছিলাম। তাতে লাল লাল পোকা পোকা ফুল। ফুল? তুমি ফুল দেখেছো? ভয়ঙ্কর, বিশাল অপরাধ। কেন গজরাজ, এই রাতে কেউ ফুল দেখে না? ফুলের দিকে যে তাকাবে তার চক্ষু উৎপাত। গজরাজ, ও শুধু ফুলই দেখেনি, কাগজ নিয়ে, পেন্সিল নিয়ে। কাগজ? কাগজ মানে আছে ওর মগজ, পেন্সিল, মারা তো থাকে। আগেই মারেন কেন? আগে সবটাটা শুনবেন তো। আর কিছু শোনান, শাস্তি পেতে হবে দুজন। কি শাস্তি? কি শাস্তি মন্ত্রী? ও ওরা সব ষড়যন্ত্রী। গজরাজ, আমাদের দিবা আহারের ঘন্টা বাজে। আহারের পরে শাস্তি করবে না। মন্ত্রী, ওদের শরবত দাও। আর শোনো, নামটা ওদের জেনে নাও। এই সুকেন, বলছে আমরা এখান থেকে পালাতে পারি না।
অসম্ভব। দেখছিস না ভাগ প্রাসাদের চারপাশে যেভাবে সেনা দিয়ে ঘেরা, পালাবি কি করে? হ্যাঁ? এই জানিস আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বল। বস, এই, এখানে কি হচ্ছে এখানে? বলো, নাম বলো। হ্যাঁ, তোমার নাম বলো। তুমি তোমরা আমার দেশে ঢুকে যা যা করেছো তার সবকটাই দুর্দান্ত অপরাধ। শুনেছি তোমাদের নাম, দিতে হবে তার নাম। হুম? মেধা। মেধা মানে কি বলো? মেধা মানে বুদ্ধি, মগজ। ম কেটে হতে হবে গ। ম মানে মাথা। চলবে না, যা কাটা হবে মাথা। এর নাম সুজ্ঞান। জ্ঞান? বাবা কি ভীষণ যাবে তোমার জীবন। এই ছেলেটা ছবি নাকি আঁকছিল। ফুলের জন্য মন কাঁদছে। ওরা হাতে ছিল পেন্সিল, কাগজ। কাগজ, আবার কাগজ। কাকাতে দিন হয়ে যাবে গজ। কাগজ মগজ রাজ্যে কিছুই চলবে না। এখানে থাকাও চলবে না। ওদের কারাগারে নিয়ে যাও। বন্যী উৎসবের দিন হবে ওদের শাস্তির প্রচার। বাহ গজরাজ, বাহ, হয়ে গেল আপনার বিচার। মহারাজ, আমাদেরও তো ছিল কিছু বলবার। আত্মপক্ষ সমর্থনের অধিকার। এই ওদের কারাগারে নিক্ষেপ কর। ওদের বাড় বেড়েছে। বাজবার কি নেই কোনো উপায়? আমাদের কাছ থেকে করুন কিছু আদান। আদায়? এই মন্ত্রী ঘুষ? ঘুষ না গজরাজ, ঘুষ না, আপনাকে করবো খুশ। হ্যাঁ, আপনি চাইছেন যা যা। তবে তবে আমার একটা কাজ তো মনে করতে হবে। বলুন রাজা, সব দেব। আপনি চাইবেন যা যা। এই কাজটা সহজ নয় বলেছেন মন্ত্রী মহাশয়। বলুন কি উপহার? বিজয় গজরাজ সেটা তোমরাই করবে আবিষ্কার। কষ্ট করুন রাজাজি। আমরা সবটাতেই রাজি। তাহলে শোন, কি চায় গজরাজ সেটা তোমরা জানো। যদি আনো সেই উপহার, তোমরা পাবে মুক্ত হওয়ার অধিকার। ও, সেই দ্রব্য আনতে হবে পৃথিবী থেকে। অবশ্যই অবশ্যই পৃথিবী থেকে। সময় সাক্ষী, কিন্তু ততদিন তুমি থাকবে আটক। শুধু যাবে সুজ্ঞান, আর এখানে তুমি থাকবে আটক। বিশ্বাস করুন গজরাজ, আমরা করছি না কোনো নাটক। এই চপ, এই আর কোনো কথা নেই। যাও, সেনাধ্যক্ষ ওদের বরাত পাক। আর মেধা, মেধা কি থাকবে কারাগারে? সহজ শাস্তি হবে। ঘুরবে মাঠ প্রান্তর, ঘুরবে সারা দিন রাত, আর শুয়ে পড়লে করবো আঘাত। যাও, সেনাধ্যক্ষ ওদের বরাত পাক। হ্যাঁ, এই চলো, একটা কথা বলবো। চলো প্লিজ, একটা ওই মেধার কথা বল। মেধা দিন রাত মাঠে প্রান্তরে ঘুরে বেড়াবে। একা একা 24 ঘন্টা। না, ওখানে শিশুরাও আসে। শিশুরাও আছে। বাহ, ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে ওখানে কি সুন্দর খেলা করা যাবে। খেলা? হ্যাঁ, এ রাজ্যে একটাই খেলা, যুদ্ধ যুদ্ধ খেলা, খুনোখুনি খেলা, রক্তারক্তি খেলা। আমাদের দেশের সমস্ত ছেলে মেয়েরা এই সমস্ত খেলায় দারুণ উৎসব দেখতে পাবে। আগামীকাল থেকে এই ছেলে মেয়েরাই তোমাকে যুদ্ধবিদ্যা শেখাবে। কিন্তু আমি যে যুদ্ধ মারামারি পছন্দ করি না বলে যদি পালানোর চেষ্টা করো, তার কোনো উপায় নেই। মাঠ চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা, তার বাইরে সারি সারি সেনা। যায় না বুঝি কেনা। চল, সারা মার বয়াগুলা বেঁচে যাবি যদি থাকে মরা। চল চল।
করবেন না গজরাজ, ওকে দেখাই তো আমার কাজ। ছেলেটার আর কতটুকু শেখা বাকি? রাতেও ঘুমায় না, আর ওর দোষ আসবে ওই 5 দিন পরে। পাঁচের পরে কি? 6। ছয়। আবার অঙ্কে কথা বলিস? শুয়ার, তোকে করবো লয়। আগে ওইটুকুই তো জানি। অঙ্ক শিখলে টানাবো খান। আমি তো মানি। ওর দোসর পৃথিবী থেকে আনবে কি উপহার বলো তো সরকার? আমার মনে হয় আনবে টাকা, সোনা দানা। তুমি একটি শুকুরের ছানা। তবে কি আনবে ওরা বই? অবশ্যই, অবশ্যই। ছেলেটাকে ওই যে দেখুন করছে মারামারি। শিখেনিক তাড়াতাড়ি। বই আনবে ওরা, বলবো বন্যে উৎসবে নিজ হাতে বই পড়া। বাহ, দারুণ দারুণ। বন্যে উৎসব পিছিয়ে দিই। সুজ্ঞান ফিরবে যখন বন্যে উৎসব হবে তখন। দারুণ দারুণ ব্যাপার। এখন ওকে নিয়ে যাও। তোমার কাজ হলো ওদের উপর নজর রাখা। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়। সেই রাজা আসে, এই রাজা যায়, দিন বদলায়। গোটা পৃথিবীটাকে গিলে খেতে চায় সেই যে নেন্ত ছেলেটা, কুকুরের সাথে ভাতে তার লড়াই এখনো চলে। দেখি সর্দার, কতক্ষণ? সর্দার, বলছিলাম ওই টুকু ছেলে মেয়েরা এমন মানুষ হয়ে মেতেছে কেন? ওটা এ রাজ্যের নিয়ম। ও, বলছিলাম পড়াশোনা নেই? এই চুপ, ওসব কথা বলতে নেই। ও, সর্দার, দেখিস কি সুন্দর চাঁদ উঠেছে। আজ বোধহয় পূর্ণিমা। ওসব হিসেব আমরা জানি না। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তুমি, গন্ধ সুধা ঢালো। সরকার, গান তোমার ভালো লাগে না? না, মানে নীল গগনের ললাট খানু চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা। সর্দার, তোমাকে না আমার খুব ভালো লাগে, জানো? কেন? আচ্ছা সর্দার, গান তোমার ভালো লাগে না তাই না? কে কে বলেছে? না, সর্দার, সর্দার, ও কিসের শব্দ? এই ভয়ঙ্কর শব্দটা কিসের সর্দার? সর্দার, পাহাড়তলির মাঠে আজ সারা রাত খেলা। এখানে যে জিতবে রাজা তাকে গজবীর উপাধি দেবে। খেলাটা কি? উন্মত্ত হস্তির সঙ্গে কুস্তি। উন্মত্ত হস্তির সঙ্গে কেউ পারে নাকি? কেন পারবে না? হ্যাঁ, গজের মতন দেহ আছে। হ্যাঁ, কোচটা তবে নেই। খেলাটা হয় কখন? ওই যে প্রতি মাসে একবার, মানে বছরে 12 বার। সর্দার,
সর্দার, তুমি গুনতে পারো? বছরে 12টা মাস আছে, এটা তুমি জানো সর্দার? বলো সর্দার। আস্তে না 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 না, আমি কিছু জানি না। হ্যাঁ, তুমি জানো। আমি জানি জানি। আচ্ছা সর্দার, বলছিলাম এই সর্দার, সর্দার বলছিলাম তুমি 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারো? আস্তে। বলো না সর্দার, প্লিজ বলো, তুমি গুনতে পারো? আমি কাউকে কিছু বলি না। বলছিলাম সর্দার, আমাকেও না। তোমাকে আমার ভালো লেগেছে। জানো মানে তোমার গানটা আমাকে খুশি করেছে। তোমাকে তাই চুপি চুপি বলি। আমি না 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারি। বাহ, দারুণ সর্দার, দারুণ। আচ্ছা, যোগ বিয়োগ গুণ ভাগ এসব জানো না? না, আমি আর কিছু জানি না। আমি শেখাবো তোমাকে, তোমাদের সবাইকে আমি শেখাবো। তোমাদের এখানে সমস্ত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের যোগ বিয়োগ গুণ ভাগ আমি শেখাবো। ছড়াই ছড়াই যোগ। হ্যাঁ সর্দার, শুনবে? বলো। বলবো? শোনো সর্দার, ছড়াই ছড়াই যোগ। মামাদের দরজায় রাখা থাকে এক, ছেড়ে নাহি আসে নাহি করে ভ্যাগ ভ্যাগ। মামাদের পুকুরেতে আছে মাছ রুই, এক পশু এক মাছ, একে একে দুই দুই। এই তো একে একে দুই। এই এই বেশ মজার তো। হ্যাঁ। আর একটু বলো তো। বলবো? হ্যাঁ বল বল। ঠিক আছে, একটা বিয়োগ বলছি, তবে শোনো। হারা ধনের 10টি ছেলে ঘরে পাড়া ময়, একটি কোথায় হারিয়ে গেল, রইল বাকি 9। নয়। হ্যাঁ, 10 থেকে 1 হারিয়ে গেলে রইল বাকি নয়। হ্যাঁ। এই সর্দার, ওরা আসছে একটু আগে না সর্দার, ওরা আমায় ঘুম মেরেছিল, আমার খুব লেগেছিল সর্দার। ওরা আসছে সর্দার, সর্দার। আমি ওদের দেখছি। হ্যাঁ, তুমি 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 এমন একটা কিছু কাজ করো তো যাতে তোমার গানের তালে তালে ওরা লাফতে পারে। হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ সর্দার, আমি ধরছি সর্দার। একের পিঠে 2, চৌকি চেপে শুই, সামনে বাঁধানো বই, নিচে পালং পুই, ইলিশ মাগুর রুই, গোলাপ জলে ধুই, ইলিশ মাগুর রুই, গোলাপ জলে ধুই, কাঁদিস কেন তুই, টগর পাল জুই। সর্দার, সর্দার তুমি তো ছেলেটার পাহারাদার। করি না অস্বীকার। ছেলেটার আর বেঁচে থাকার নেই অধিকার। কেন মহারাজ? তুমি একটা বুদ্ধির জাহাজ। আসে নাই আমার উপহার, আসে নাই ওর দোসর, আর ওর অনুমতি নেই বেঁচে থাকা। কিন্তু সূর্যাস্ত তো এখনো হয়নি মহারাজ, দিন এখনো শেষ হয়নি। সূর্যাস্ত শেষ হতে আর বেশি বাকি নেই, তার মধ্যে ওর আসা চাই। হ্যাঁ, তাছাড়া 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 ছেলেটা একটা লক্ষ্মী ছাড়া, গান গেয়ে কবিতা বলে মাতিয়েছে পাড়া। সে গান কি মহারাজের কান পর্যন্ত প্রবেশ করেছে? মন্ত্রী বলেছেন। মন্ত্রীর কানে সে গান প্রবেশ করেছে? সমস্তটাই তদন্ত করে দেখবে গজরাজ। তাহলে আমি জানি মহারাজ, এ সবই মিথ্যা প্রচার। আর যদি হয় সত্য, তাহলে জেনে রেখো, তোমার জন্য প্রস্তুত থাকবে কবরের গর্ত। কবরে গর্ত। আগে থেকে বলছেন কেন যে ওর গলা যাবে কাটা? বেশি দরদ দেখালে টের পাবে মজাটা। হাই গজরাজ, আছিস খবর? ফিরেছি কি ছেলেটির দোষ? হ্যাঁ, এই এসো, হাতে রয়েছে বড় বড় ব্যাগ। হাই এলিফ্যান্ট কিং,
এই, করবে না চিড়িং বিড়িং। কি এনেছো বলো? আগে বলুন মেধা কি আছে ভালো? চুপ! ব্যাগ খোলো। আছে বই। বই, 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 বই এনেছো। কি দেখলে মন্ত্রী? বই, বই, বই। এই এত ভালো খবরটা কেউ আস্তে আস্তে বলে, চিৎকার করে বলো, জোরে জোরে বলো, জয় বন্যী উৎসব কি জয়। আচ্ছা, এই বইয়ের সাথে তুমি কি এনেছো সোনা দানা? কেন এটা কি গজরাজের খানা? আমি জানি গজরাজ বই খায়। তোমরা তোমরা খুব বড় ভালো পোলাপান। মন্ত্রী মন্ত্রী ওদের খাবার, হ্যাঁ যাও যাও যাও, খাবার ঘরে যাও। মেধার খবরটা বলবেন না? আগে খেয়ে এসো বাচ্চা, তারপর তো মন্ত্রী ওদের খাবার তো প্রস্তুত। যাও। সত্যি ওরা ভারী অদ্ভুত। গজরাজ আছে, প্রচুর বই। কি মধুর, কি মধুর। কিন্তু কি বই? কি বই কি করে জানবে? আমরা কি কেউ পড়াশোনা করতে জানি? চুপ রহো। ধীরে করো কাজের কাজ। সবাইকে বলে দাও কি চাই গজরাজ। কি চাই জানো? প্রজাদের বলে দাও কাল হবে বন্যী উৎসব, প্রজাদের যেন আসে সব। যা 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 যাও, তাড়াতাড়ি দিকে দিকে খবরটা রাখো। ডাকো 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 যদি শেষ হয় আহা। তা কেমন খেলে বাছা? ভালো লেগেছে? ভেরি ফাইন। এই ইংরেজি বলো। ইংরেজি। একটা কথা বলবো গজরাজ? তোমাদের কাজ বড় ভালো হয়েছে। বলো কি বলবে বলো। বলছি আমরা তো এখন মুক্ত। কাল বন্যী উৎসবে থাকবে যুক্ত, তারপর ফিরবে ঘর। বনি উৎসবে আমাদের কি কাজ? তোমরা নিজ হাতে বই পড়াবে, খুশি হবে গজরাজ। আমরা নিজে হাতে বই পড়াবো? তা না হলে আমি তোমাদের পড়াবো। আমাদের পড়াবেন? আপনি তো একজন ভীষণ বিভৎস। যা বললাম তাই হবে। শুনে রেখো বস। মেধাকে ছেড়ে দিতে হবে। তাছাড়া কথা ছিল আমি বই নিয়ে ফিরে এলে মেধা ছাড়াবো। না, মেঘা ছড়া পড়বে কাল। আপনার মস্তিষ্ক একেবারে ডাল। ডাল? এই মন্ত্র, এই ডাল মানে খাওয়া দাও। মেধাকে ছেড়ে দিন। এই, চাপ 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 শয়তান। মেধাকে ছাড়ুন, নইলে ওর কাছে আমাকে যেতে দিন। তাই যা, তাই যা। সারা রাত ওর সাথে ঘুরে বেড়াই। যাস যদি নিদ্রায়, মুন্ডটা থাকবে না তোর ওই দেহ। দুগুণে চার, করিস না তো ভয়। আস্তে আস্তে, এই গান এখন গাওয়া যাবে না। এই গান গাইতে দেরি আছে। এখন আমি তোমাদের সঙ্গে যা বলবো তোমরা আমার সঙ্গে সেটা বলবে। হ্যাঁ বলবে? ভালো। ওই অচকর আসছে তেরে, এই তো তোমরা শিখে গেছো। হ্যাঁ, শিখে গেছো। এবার তোমাদের দরকার বই। আমি দেব অবশ্যই অবশ্যই। কিভাবে? শোনো,
কাল, কাল বিকেল বলবো না তো এখন, দেখবে মজা করবো কেমন। এবার হবে ঘরের কেরামতি। আমার সঙ্গে তোমরা সেই ছড়াটা বলবে, সেই ছড়াটা বলো আমার সঙ্গে। কুন্দপুরের কানাই চরণ কষ্ট পেল কাশিতে, তারপর Wow! সত্যি অসাধারণ, তোমরা খুব সুন্দর শিখেছ। ভাই মেধা, তুই এসেছিস? এসেছি মানে ওই ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সব কাণ্ড দেখছিলাম। আচ্ছা মেধা, এই গোটা দিনে ছোট ছোট ছেলেদের কিভাবে শিখালি? ভেরি ফ্যান্টাস্টিক। তোকে না আমার মাথায় তুলে রাখতে ইচ্ছে করছে। আস্তে আস্তে আস্তে। শোন, আমি পৃথিবী থেকে অনেক বই এনেছি, আপনি কি করবো শোন। আস্তে বল। খবরদার, এখানে তোমরা কেউ কারোর সঙ্গে কথা বলবে না। মাঠে প্রান্তরে একা একা ঘুরে বেড়াবে সারা রাত সারা দিন। কিন্তু সর্দার, আমরা যাবো সঙ্গীহীন। চপ চলো, হটো এখান থেকে। সর্দার, তোমাকে আজ বড় ক্রুদ্ধ দেখাচ্ছে কেন? লেগেছে যুদ্ধ যেন। এই, আর একটা কথা বললে মারবো চাবুক। সর্দার, আমার বুকটা করছে ধুকপুক। এই, তোমার কীর্তি রাজার কানে পৌঁছচ্ছে। হ্যাঁ, তোমার জন্য কি আমি প্রাণটা খোয়াবো নাকি? হ্যাঁ সর্দার, আমি যা করেছি সে তো তোমায় জানিয়ে করে। এই, আমাকে জানিয়ে করেছো মানে? হ্যাঁ, এই ছেলে মেয়েগুলো এত চিৎকার চেঁচামেচি করে পড়ছে কেন? এত হল্লা কিসের? এই, তোমার যেতে বলেছি না? এই, হটো হটো, আরে হটো, চলো চলো এখান থেকে। রাগ করেছো তুমি? তুমি ওদের তাড়িয়ে দিলে সর্দার। এটাই যে হুকুম। যাও, তোমার সঙ্গে কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। বেশ রাগ তো। জানো সর্দার, আমি ভেবেছিলাম তুমি আর পাঁচজনের মতো নয়, একটু আলাদা, কিন্তু না, এখন দেখছি সব ভুল ছিল, মিথ্যা ছিল। সত্যি তুমি প্রচুর সর্দার। তাই যার হৃদয় নেই, মাথা নেই, হাতির মতো পালোয়ান। তোমার সঙ্গে কোনো কথা নেই আমার। তুমি চলে যাও সর্দার। বেশ বেশ বেশ, আর কথা বলতে হবে না। এবার আমি শুনবো। কে শুনবে? যদি বলি তোমার একটা গান শোনাবে, শোনাবে একটা গান আমায়? এতটা ভালোবেসে বলছো যখন, নিশ্চয়ই শোনাবো। শোনাও, গানই শুনবো তোমার আচারি। হ্যাঁ, একটু একটু আস্তে গাইবে, হ্যাঁ, একটু আস্তে। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার,
ছিঁড়ে যাবে বারে বার নাই নাই ভয়। নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার খুলে যাবে এইবার নাই নাই ভয়। সেনাধ্যক্ষ ঘোষণা করছে আজ বন্যী উৎসব। আজকের এই উৎসবকে মহা উৎসব বলা যায়। কেননা এই দুই পোলাপান পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে অতি মূল্যবান বই সংগ্রহ করে এনেছে আমাদের বন্যী উৎসবের জন্য। এজন্য ওকে গজ অভিনন্দন। এবার ছেলেরা তোমরা কিছু বলো। গজরণ্যের পাশে মাঠ ঢেকে আছে ঘাসে, পাশে নদী বয়ে যায়, গাছে গাছে পাখি গান গায়। পূর্বে বই পূর্বে পাখি পূর্বে সব, এর নাম বন্যী উৎসব। সেখানে অনেক মানুষ আসে, ছোটরাও মেলা। আজ এখানে মজা হবে, হবে কত খেলা। আন্না আন্না বন্যী উৎসবের হয়েছে সময়, জ্বালাও আগুন, খেলাতে মাতুন, জ্বালাও আগুন। এবার তোমরা ঘোষণা করো কি কি বই এনেছো তোমরা। হ্যাঁ আর শোনো, মুখটা যেন না হয় গোমড়া। বর্ণ পরিচয় বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, পাশে বসে যোগেন্দ্রনাথ সরকার। তারা যেন আওয়াজ করে। ও কিছু না মহারাজ, জয়ধ্বনির আওয়াজ। সত্যি কি তাই? হ্যাঁ জয়ধ্বনি। হ্যাঁ সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য, পেরিনা, ওনারা। পণ্ডিতে নিক্ষেপ করো, পণ্ডিতে নিক্ষেপ। গজরাজ, গজরাজ, শুধু শিশুরা নয়, জনতাও ক্ষিপ্ত। জনতা ওদের শিশুদের সাথে। ওদের হত্যা করো, হত্যা করো। ওই সাবধান! সর্দারের প্রাণ থাকতে একটা বাচ্চার গায়ে হাত দিতে দেব না। আর সরকার তুমি ওই ওই গজরাজ, গজরাজ। ওদের হাতে অস্ত্র। অস্ত্র? আরে বই, বই মানেই তো অস্ত্র। চলে আসুন। ওই গজরাজ পালান, গজরাজ আসুন, পালান। সর্দার, তুমি না থাকলে আজকে কি হতো? সত্যি সর্দার, একটা অসম্ভব সম্ভব হয়ে গেল সর্দার। প্রতিটা বাচ্চার হাতে বই পৌঁছেছে। বাহ বাহ সর্দার, বাহ। আমাকে ধন্যবাদ দেবে না? এ কি আপনি? কথা বলতে পারেন?
আজ কথা বলবো না। এমন একটা শুভ দিনে আমি কথা বলবো না। তার মানে রাজা আপনার কথা বলায় নিষেধ করেছে? একদমই তাই। মন্ত্রীর মগজ আছে, বুদ্ধি আছে, তাহলে মন্ত্রী কথা বললে সেই আওয়াজটা সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছবে। আর ঠিক সেই কারণে ও, মন্ত্রীর কথা কেউ শুনে ফেলুক, সেটা রাজা চাইতো না। ঠিক ঠিক। মন্ত্রীজি, এই সর্দার, চলো তুমি আমি ওদের বর্ডারটা ক্রস করে দিয়ে আসি। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই, দিবি দিবি দন্ত, তাথই তাথই থই, দিবি দিবি দন্ত, ভূত পিশাচ নাচে চলি। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। এখনো বসে বসে থাকবে, চারপাশের দিকটা একটু তাকাবেন না। কি সব করছে সব আমরা সহ্য করে নিচ্ছি, তাই না? সহ্যেরও তো একটা সহ্য আছে। দেখুন কি করবেন। রূপসজ্জায় ছিল অমলদা অর্থাৎ অমল জানা ও প্রদীপ বেগা। আলো আবহ মঞ্চ সৌরভ জানা। সেনাধ্যক্ষ নিমাই জানা। সর্দার সেতু সামন্ত। আমার সঙ্গে সহযোগী ছিলেন সজ্ঞানী কঙ্কন সামন্ত, সিপাই দীপঙ্কর সেন। সবাই ভালো থাকবেন। অনেক রাত্রি, শুভরাত্রি।